নজর রাখবো পরবর্তী সংবাদে। রোমিও রাঙ্খল এই নামটার সাথে আজ গোটা রাজ্যের মানুষ পরিচিত হয়ে গেছে, কারণ সে যে অসাধ্য সাধন করেছে। ছোটবেলাতে টাইফয়েডে আক্রান্ত হবার পর তার দুটো হাত সম্পূর্ণরূপে অকেজ হয়ে যায়, কিন্তু ওই যে অদম্য ইচ্ছে, অদম্য জেদ আর তার মানসিক শক্তি তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেছে তার গন্তব্যের দিকে। এই বছর মাধ্যমিক পরীক্ষায় পায়ে লিখে সফলতা অর্জন করেছে, কৃতকার্য হয়েছে সে। ফলাফল প্রকাশের পর থেকে সংবর্ধনার জোয়ারে এখন ভাসছে রোমিও রাঙ্খল এবং তার গোটা পরিবার। আজ আমবাসা পৌর পরিষদের উদ্যোগে তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন সেখানে আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, কাউন্সিলর দীপা দেব, সুমন দেবনাথ, ডেপুটি সিইও দিব্যেন্দু দাস এবং অ্যাকাউন্ট অফিসার বিশ্বজিৎ ভট্টাচার্য সহ পৌর পরিষদের বিভিন্ন অংশের কর্মচারীরা। কি রয়েছে তাদের বক্তব্যে, শুনুন। কমলাছড়া বিসি রোমিও রাঙ্খল, ওর শুনেছি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সব অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাত পা সব কিছু ঠিক আছে থাকা সত্ত্বেও এত করতে পারে না। সেই পর্যায়ে দেখা যায় যে পায়ে লেখে একটা ছেলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। তাই আমরা গর্বিত হয়ে ওর কাছে মিলার জন্য সবাই একত্রে পৌর পরিষদের পক্ষ থেকে মিলিত হয়েছি এবং সামান্য একটু উপহার দিয়েছি ওর আর্থিক সাহায্যের জন্য। জীবন যাতে উজ্জ্বল হয়, ভালো করে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, এতটুকুই আমি ভগবানের কাছে কামনা করছি। আমরাও পাশে থাকবো আর আমাদের পৌর পরিষদের সবাই থাকবে। ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য পৌর পরিষদের তরফ থেকেও রোমিওকে আর্থিকভাবে কিছুটা সাহায্য করা হয়েছে এবং পাশাপাশি আগামী দিনে তার যাবতীয় যা যা সমস্যা রয়েছে সেক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৌর পরিষদ। এবং একই পাশে চেয়ারপারসন বলেন আগামী দিনে তার যে কোনো সমস্যায় আমবাসা পৌর পরিষদ পাশে থাকবে। তবে আজকের এই রোমিও রাঙ্খল আগামী দিনে যারা যুব প্রজন্মরা রয়েছে তাদের জন্য পথ প্রদর্শকও হয়ে উঠতে পারে বলেও কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।